আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের বাইক মার্কেট ইয়ামাহা তাদের জনপ্রিয় এফজেড এস হাইব্রিড মডেলটি দিয়ে কাঁপিয়ে দিয়েছে বলা যায়। নামটা শুনে কেমন লাগছে যে হাইব্রিড বলতে কিছু পরিবর্তন আনবে নাকি একই রকম থাকছে? আজ এই ইয়ামাহা এফজেড এস এফআই হাইব্রিডের সব কিছু বিস্তারিত জানবো। ডিজাইন থেকে পারফরমেন্স, মাইলেজের রহস্য এবং বাংলাদেশে দাম থেকে শুরু করে সব কিছু। চলুন শুরু করা যাক। ডিজাইনের দিক থেকে প্রথম দেখায় মনে হবে এটা তো এফজেড এস ভি3, কিন্তু খুঁজে দেখলে খুব সূক্ষ্ম সূক্ষ্ম কিছু পার্থক্য দেখা যাবে। সামনের ফোরিংয়ে আঁকা রয়েছে হাইব্রিড লেখাটি এবং এলইডি হেডলাইট আর টেল লাইট আগের মতোই আছে। রাতের রাস্তায় আলো মনে হচ্ছে ভালোই দিবে। বিল কোয়ালিটির ব্যাপারে ইয়ামাহা তাদের রেপুটেশন ধরে রেখেছে এবং প্যানেলগুলো লাগানো আছে মনে হচ্ছে টাইট ফিটিং ওয়েতেই, এবং পেইন্ট শাইন চকচকে এবং দেখতে সুন্দর। সিটের উচ্চতা 785 মিলিমিটার, মানে আমাদের মতো মধ্যম উচ্চতার রাইডারের জন্য একদমই মানানসই বলা যায়। ম্যাট ব্লু আর ম্যাট ব্ল্যাক দুটো কালারই দেখতে বেশ স্টাইলিশ বলা যায়, কিন্তু ম্যাট ফিনিশে ধুলার দাগ একটু বেশি চোখে পড়বে মনে হয়, সেটা আই থিঙ্ক আমাদের মাথায় রাখতে হবে। এবার আসি এই বাইকটির মূল কথায়, যেটা হাইব্রিড বলে যে হাইপ ক্রিয়েট করেছে সেটি নিয়ে বিস্তারিত যদি বলি। এই হাইব্রিড জিনিসটা হচ্ছে হাইব্রিড গাড়ির মতো ফুল হাইব্রিড না, আসলে ইয়ামাহা এখানে যেটা ব্যবহার করেছে সেটার নাম হচ্ছে স্মার্ট মোটর জেনারেটর। সহজ ভাষায় যদি বলি, সাধারণ বাইকে যে অল্টারনেটর থাকে তার বদলে এখানে লাগানো হয়েছে এই স্মার্ট মোটর জেনারেটরটি। এর কাজ মূলত দুটি, একটি হচ্ছে ইঞ্জিন স্টার্ট করতে খুব স্মুথনেস এবং খুব সহজেই ইঞ্জিনটি স্টার্ট হয়ে যায়, এবং অন্যটি হচ্ছে ইঞ্জিনকে সাহায্য করা। এবং আপনি যখন অ্যাক্সেলারেশন করবেন, বিশেষ করে লো গিয়ারে বা ওভারটেক করার সময়, এই মোটর ইঞ্জিনটি আপনাকে একটু এক্সট্রা পাওয়ার দিবে বলা যায়, এবং ফলে ইঞ্জিনের উপর চাপ কমবে আর ফুয়েল খরচও অনেক কমে আসবে। মানে ঢাকার স্টপ গো ট্রাফিকের জন্য এটা বেশ কার্যকরী একটা সিস্টেম হতে পারে। আপনি ঢাকার জ্যামে অনেক সময় দেখা যায় যে বাইক স্টপ করে রাখতে হয়, সেই ক্ষেত্রে স্টপ এবং স্টার্ট করতে খুব সহজেই পারবেন এবং ফুয়েল খরচটাও খুব কম হবে। রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে আমরা যা পেয়েছি এই বাইক থেকে, পাওয়ার 149 সিসি ইঞ্জিন থেকে আসা 12.4 পিএস পাওয়ারই পাবেন, তবে হাইব্রিড অ্যাসিস্টের কারণে মনে হবে লো অ্যান্ড টর্ক একটু চটপটে। ট্রাফিকে ঘেঁষাঘেঁষি করতে সুবিধা হবে। মাইলেজ কোম্পানি দাবি করে 60 কিলোমিটার/লিটার, এবং আমাদের রিয়েল টেস্টে যেটা পেয়েছি আমরা, ঢাকার জ্যামে 45 থেকে 50 কিলোমিটার/লিটার, হাইওয়েতে 55 থেকে 60 কিলোমিটার/লিটার, এবং মিক্সড 50 থেকে 55 কিলোমিটার/লিটার। এবং নিয়মিত যদি বলা হয়, এফজেড এস ভি3 এর থেকে আপনি 10 থেকে 15% বেশি মাইলেজ পাবেন। মানে মাসিক 500 কিলোমিটার চালালে প্রায় 1 লিটারের মতো পেট্রোল বেঁচে যাবে আপনার। রাইড ও কমফোর্ট যদি বলি, সেক্ষেত্রে সাসপেনশন সাধারণ মানের, ঢাকার গর্তে একটু শক্ত মনে হতে পারে। ব্রেকিং সিস্টেমটা যথেষ্ট, সামনের ডিস্ক এবং পেছনের ড্রাম। এবার আসি গুরুত্বপূর্ণ টপিক, দামের ব্যাপারে। বাংলাদেশে যদিও প্রাইস একটু আপ ডাউন করে, এবং বাংলাদেশের অনরোড প্রাইস পড়বে আনুমানিক 3,50,000 টাকার মতো প্রায়, এবং সাধারণ মডেলের থেকে 70,000 টাকার মতো বেশি বলা যায়। এবং এর প্রতিযোগী হিসেবে রয়েছে হোন্ডা সিবি হর্নেট 160R, সুজুকি জিক্সার, টিভিএস অ্যাপাচি আরটিআর 160। এদের প্রত্যেকেরই নিজস্ব কিছু জোরালো দিক রয়েছে যেগুলো দিয়ে তারা বেস্ট। তাহলে কাদের জন্য এই বাইক? হ্যাঁ, হবে আপনার জন্য যদি আপনি ইয়ামাহার ব্র্যান্ডকে ভালোবাসেন এবং নতুন টেকনোলজি ট্রাই করতে চান, ডেইলি কমিউটারে সর্বোচ্চ মাইলেজ চান এবং শহরে রাইডিংয়ে বেশি গাড়ি চালান। না হবে আপনার জন্য যদি আপনার বাজেট 2 লাখের নিচে হয় এবং আপনি এক্সট্রিম পারফরমেন্স বা ট্যুরিংয়ের জন্য বাইক খুঁজছেন, আপনি চান সবচেয়ে বেশি ফিচার অল্প দামে, সেখানে আই থিঙ্ক টিভিএস বা অ্যাপাচি এগিয়ে থাকবে। সো ভিউয়ার্স, আমার কাছে যেটা মনে হয়েছে, ইয়ামাহা এফজেড এস এফআই হাইব্রিড আসলে একটা খুব ভালো ডেইলি কমিউটার বাইক, যেখানে নতুন হাইব্রিড টেকনোলজির স্বাদ দিচ্ছে। মাইলেজ সত্যি ভালো, ব্র্যান্ড ভ্যালু তো আছেই, এবং ইয়ামাহার কিন্তু রিসেল ভ্যালু খুবই ভালো, কিন্তু দাম একটু বেশি। আর হাইব্রিড সিস্টেমটা পুরোপুরি পরিবর্তন আনে না আসলে, তবে অ্যাসিস্ট কিন্তু খুব চমৎকার। অ্যাটলিস্ট বাইকের সাথে আমরা নতুন টেকনোলজি বা বাইকের ক্ষেত্রে খুবই সুন্দর ইনোভেশন খুব কম দেখতে পাই আমরা। সেই ক্ষেত্রে বলতে হবে যে ইটস এ গুড সাইন ফর দ্য ফিউচার অফ বাইক জেনারেশন। আই থিঙ্ক এটা খুব ভালো কাজই দিবে।
তাহলে আপনাদের কাছে কি মনে হচ্ছে এটা আমাদের জানাবেন, এবং এই হাইব্রিড বাইকের ব্যাপারে আপনি কতটা আশাবাদী, নাকি মনে হয় সাধারণ পেট্রোল বাইকই ভালো এর চেয়ে? নিচে কমেন্টে আপনার মতামত জানান, এবং আগামী ভিডিওতে অন্য কিছু নিয়ে আলোচনা হবে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সেফলি রাইড করুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স।